আজকের সকালটা শুরু হয়েছে অন্যরকম উত্তেজনা নিয়ে। অনেক দিনের ইচ্ছা ছিল বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর দেখব। অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে রওনা দিলাম বাংলাদেশের অন্যতম সুন্দর জলরাজ্যের পথে। হাওরে পৌঁছেই মনে হলো যেন চারপাশে শুধু পানি আর আকাশের মিলন। বর্ষার পানিতে পুরো হাওর যেন এক বিশাল সমুদ্র। ছোট্ট নৌকায় চড়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। বাতাসের শীতল স্পর্শ, পানির ঢেউ আর দূরের মেঘে ঢাকা পাহাড়, সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপটা আজ আমাদের জন্যই সাজিয়েছে। জায়গা দাও না। আমরা এখন এই যে আমাদের এই বোটটা মাঝখানে থামছে, যেহেতু এখন নতুন আইন অনুযায়ী কেউ বড় বোট নিয়ে ওয়াচ টাওয়ার যেতে পারে না, এই জন্য ছোট একটা নৌকা নিতে হয়েছে 50 টাকা পার পারসন। আমরা ওইখানে আধা ঘন্টা গোসল করব, তারপরে আবার এই বোটে চলে আসবো। আর এখানে লাইফ জ্যাকেটের কোনো আগামাথা নাই, এই যে দেখেন কেমনে বাঁধিয়ে দিচ্ছে আমাদের। এই যে এটা কি এই যে ভাই বিদেশ থেকে আসছে মানিক ভাই। রেশম পানের নাইয়া ভালো লাগে না? অনেক লোকজন আসে তো না? আপনার নৌকাটা এই জায়গাটা হচ্ছে লাফালাফি ঝাপাঝাপির জন্য। তো যারা টাঙ্গুয়ার হাওর আসবেন, ওয়াচ টাওয়ারের নিচে অবশ্যই একটু গোসল করে ওকে, আমাদের হচ্ছে ভাইয়া এখন ওনার নিজস্ব চ্যালেঞ্জ, তো ওনার তো লাভের একটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টাঙ্গুয়ার হাওরে এত লাফালাফি বহুত দেখছি, এবার আমি নিজে ওকে, আল্লাহু আকবার, চাওয়াস দেখতে পাচ্ছেন। ওই যে এইখানে আপনার একটু ইয়ে আছে, ঠাই ঠাই আছে। তো আপনার এখানে ধরেন লাইফ জ্যাকেটটা পরে নিলে একটা সেফটি, দেখেন আমি সাঁতরাইতে পারি। লাইফ জ্যাকেট পরে নিলে আপনারা এখানে আসতে পারেন, লাফালাফি করতে পারেন, ঝাপাঝাপি করতে পারেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দর একটা জায়গা। এখানে আসলে আপনি গোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা ছাড়াই গোসল করতে পারবেন। এখানে পানি খুব স্বচ্ছ পানি। হ্যাঁ, তারপর হচ্ছে লাইফ জ্যাকেট পরে আপনি এভাবে সাঁতরাতে পারবেন। চমৎকার বাতাসের মধ্যে আপনি আস্তে আস্তে ভাসতেছেন, অন্যরকম একটা ফিলিংস কিন্তু কাজ করে। আর যখন এই হাওরের মধ্যে আসবেন, এখানে গোসল না করলে আপনার আফসোস থেকেই যাবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা হাওরে আসেন অবশ্যই একবার হলেও গোসল করবেন। কারণ হচ্ছে উইদাউট গোসল আপনার হাওরে আসা সার্থক নয়। আমরা এখন হালকা গোসল করলাম, এখন আবার ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ওখানে দেখি বাচ্চা কাচ্চা পাওয়া যায় কিনা, গান টান শোনায়। ওখানে চা খাওয়া যাবে, 1 কাপ রং চা, সাথে হাওরের বাচ্চাদের গান, এটা একটা অন্যরকম। এবং হাওরের পানির ছলছলানি, পিছনে মেঘালয়ের দৃশ্য, পুরা জিনিসটাই আপনাকে একটা ড্রামাটিক ফিল দিবে। ড্রামাটিক, যে আপনি স্বপ্নের বিবরে আছেন, একটা স্বপ্নের জগতে আছেন। আমরা চলে আসছি ওয়াচ টাওয়ারে, এখন ওয়াচ করব এভরিথিং। চলে আসছি ওয়াচ টাওয়ারে। সুবহানাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার মোবাইল আছে ভাই, তুমি যাও, তুমি ধীরে দাব পরে যাবে রে ভাই, পরে যাবো, তুমি ধীরে নামো। আমার একটা ভিডিও করা হয় নাই। কে বলছে তোমার ভিডিও করা হয় নাই? চলে আসছে সেই চা, এখন চা খাবো। বিসমিল্লাহ, চা খাও।
এই যে আমাদের মামা আমাদের নিয়ে সারাদিন ঘুরছে, 50 টাকা করে নিচে পার পারসন। এখন শুধু বলতেছে চলেন মামা, টাইম শেষ। ঠিক আছে। তবে মামার ব্যবহার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওরে চা খাওয়া শেষ, ওয়াচ টাওয়ারে গোসল শেষ, এবং আমরা এখন বোটে ফিরে যাব। সেখান থেকে চলে যাব নীলাদ্রি লেক। ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে কিভাবে যাওয়া যায় চলুন সহজভাবে জেনে নেওয়া যাক। প্রথমে ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে হবে। আপনি চাইলে রাতের বাসে যেতে পারেন। সাধারণত সায়দাবাদ, মহাখালী বা গাবতলী থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। রাতের বাসে রওনা দিলে সকালে সুনামগঞ্জ পৌঁছে যাবেন। সুনামগঞ্জ শহরে পৌঁছে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল বা মাইক্রোবাসে করে চলে যান তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বা শিমুলবাগান ঘাটে। এই পথের দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 1 ঘন্টা। ঘাটে পৌঁছানোর পর ভাড়া করতে হবে একটি ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা। এখান থেকে শুরু হবে টাঙ্গুয়ার হাওরের আসল ভ্রমণ। পুরো দিন ঘুরে দেখতে চাইলে সকালেই নৌকা ভাড়া নেওয়া ভালো। নৌকায় করে ঘুরে দেখতে পারবেন ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, টেকের ঘাট, শহীদ সিরাজ লেক, চারপাশের জলরাশি এবং বর্ষাকালের অপরূপ সৌন্দর্য। এই বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর কাটানো আমাদের একদিনের অসাধারণ অভিজ্ঞতা। প্রকৃতির এত কাছাকাছি এসে সত্যিই মনটা ভরে গেছে। যদি কখনো শহরের ব্যস্ততা থেকে একটু শান্তি খুঁজে নিতে চান তাহলে জীবনে অন্তত একবার টাঙ্গুয়ার হাওর ঘুরে আসার চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। কমেন্টস করে জানান বাংলাদেশের আর কোন কোন সুন্দর জায়গায় আমাদের পরবর্তী ভ্রমণ দেখতে চান। আর এমন তথ্যবহুল ও সিনেমেটিক ট্রাভেল ব্লগ নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে বাংলাদেশের আরেকটি অজানা সৌন্দর্যের খোঁজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।